ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا شفيعنا محمد رسول তুমি আমার রসুল তুমি এমন ভাগ্য পেলাম আমি এমন ভাগ্য পেলাম আমি হলাম প্রিয় উম্মত তোমার রসূল তুমি আমার রসূল তুমি আমার তুমি ভুবন মাঝে সুখ সরালে
সকল কাজে হয় না তোমার তুলনা রাসূল তুমি আমার রাসূল তুমি আমার তোমার উম্মত হলো যারা ভুবন মাঝে তারাই সেরা হয় না তোমার তুলনা রাসূল তুমি আমার রাসূল তুমি আমার রাসূল তুমি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যার অবারিত মেহেরবানিতে খাবার কোদালিয়া মধ্যপাড়া মকবুল হোসেনের নিজ বাসভবনে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে যে রব্বুল আলামিন আসার সুযোগ করে দিয়েছেন সে রব্বুল আলামিনের প্রশংসা করছি সকলে বলি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অগণিত শহীদানের রূহের মাগফিরাত কামনা করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে কর্মপ্রচেষ্টার বিনিময়ে আজকে ইসলাম নামক একটি সুন্দর আশ্রয় কেন্দ্রে আমরা আশ্রয় নিতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল মর্দ মুজাহিদদের সকল ত্যাগগুলো কবুল করে নিন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, দোয়া করছি সেই ভাইটির জন্য জনাব মকবুল হোসেন ভাই, যিনি আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিদেশে তাকে সুখে শান্তিতে রাখুন, তার পরিবার পরিজন যারা ইন্তেকাল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটা সেই সকল পরিজনদের রূহের মাগফিরাত হিসেবে কবুল করে নিন, এবং যারা জীবিত রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের প্রতি তাদের একটি গভীর আকর্ষণ সৃষ্টি করে জান্নাত উপযোগী মানুষ হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, ছোটকালে একটি গল্প শুনেছিলাম। কোন এক মুসলিম রাজ দরবারে কয়েকজন হিন্দু ভাই ছিল। আপনারা একটু মনোযোগ এদিকে দেবেন, না হলে কথা বলে মজা পাওয়া যাবে না। বুঝতেছেন কথা? কারণ কুরআনুল কারীমের যে একটি বিশেষ দৃষ্টি আকর্ষণ, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হবে, তেলাওয়াত করা হবে কোরআন থেকে, আলোচনা করা হবে কোরআন থেকে, তোমাদের কাজ হচ্ছে মনোযোগ সহকারে শুনতে হবে আর নীরব থাকতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দেবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো যে কথা বলছিলাম, মনোযোগ সহকারে নীরব থেকে যদি কোরআন শুনি, রহমত পাওয়ার সম্ভাবনা 0 না 100? শুনতেছেন?
আমরা 100% লাভ না নিয়ে 100% আল্লাহর রহমত নিয়ে বাসায় যাব বলে ইনশাআল্লাহ। সেই জায়গায় কিছু হিন্দু লোক ছিল, দরবারের রাজা ছিলেন মুসলিম। রমজান মাস, এই রমজান মাসে ইফতারের কিছুক্ষণ পূর্বে একটা লেবু নিয়ে মহারাজ নাকের গোড়ে শুকতেছেন। কি নিয়ে বলেন তো? লেবু নিয়ে নাকের গোড়ে নিয়ে বারবার শুকতেছেন, ঘ্রাণ নিচ্ছেন। তখন ওই হিন্দু পণ্ডিত বলে উঠলেন, মহাশয়, প্রবাদে আছে ঘ্রাণেই অর্ধেক ভোজ হয়ে যায়। ভোজনের অর্ধেক কি? ঘ্রাণ। ঘ্রাণ ঘ্রাণ বোঝেন? ঘ্রাণ নিলে পরে অর্ধেক ভোজ হয়ে যায়। তাহলে আপনি যে রোজা রাখলেন, ঘ্রাণ নিয়ে অর্ধেক ভোজ করেই ফেলেছেন, সুতরাং রোজা কি আর আছে? আহা, আমি কি মানুষের সামনে কথা বলছি না মুর্দা? শুনতেছেন কথা? ঘ্রাণ নিয়েছে, যদি অর্ধেক ভোজ হয়ে যায় তাহলে ইফতারের আগেই অর্ধেক ভোজ হয়েছে, তার কি রোজা হবে? হ্যাঁ। তো এখন রাজা চিন্তা করলেন, সর্বনাশ, এত বড় মাসাইল মারে দিল এক হিন্দু পণ্ডিত। তাহলে দেখি হিন্দুকে কিভাবে ঠকানো যায়। বুদ্ধি তো রাজারও কিছুটা আছে, ঠিক কিনা বলেন? একেবারে বুদ্ধি কম হলে তো আর রাজা হওয়া যায় না, যায়? দেখুন, তিনি চিন্তা করলেন একদিন গরুর মাংসের বিরাট আয়োজন হবে। তো এখন রাজদরবারে প্রত্যহ 4টার সময় সবাই বিদায় নিয়ে চলে যায়। তো আজকের দিনে রাজা বলছেন, ঘটনা যাই হোক, তোমরা সবাই আজকে রাত 8টা পর্যন্ত এখানে থাকতে হবে। উজির নাজির যারা আছে সবাই রাত 8টা পর্যন্ত থাকার যখন নির্দেশ রাজা দিয়েছেন, তাহলে কি ছুটি পাওয়ার সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। এই মুহূর্তে এসে হঠাৎ করে গরুর মাংস, ধরেন যে বিরাট হাড়িতে করে রান্না করা হয়েছে, ডেক। এই ডেক ভর্তি গরুর মাংস রাজপ্রাসাদের ভেতরে নিয়ে আসা হলো। মুখটা যখন আলগা করছে, গরুর মাংসের একটা ঘ্রাণ আছে না? মুসলমান একটা ঘ্রাণ আছে না নাই? এই ঘ্রাণ যখন ছড়িয়ে পড়লো, তো সেই জায়গায় খালি মুসলিম নাই, ওই হিন্দু পণ্ডিত গুলো বসে আছে। তো এখন বলতেছেন যে ভাই, এ কি হলো বলেন তো? এই যে গরুর মাংসের ঘ্রাণ পুরা রাজপ্রাসাদটা জুড়ে আছে, মুসলমানরাও নিল, হিন্দুরাও নিল। তো হিন্দু ভাইদের গরুর মাংস খাইলে বলে জাত যায়, কথা কি বোঝেন? গরুর মাংস খাইলে যদি জাত যায়, আগেই তিনি মাসলা মেরে রাখছেন যে ঘ্রাণে অর্ধেক ভোজন। তাহলে এই গরুর মাংসের ধান যখন নাক দিয়ে গেল, তার মানে সে অর্ধেক ভোজ করছে কিনা বলেন, কথা কি বোঝেন? তো যখন অর্ধেক ভোজ হয়ে গেল, রাজা বলতেছে তাহলে গরুর মাংস খাইলে যদি জাত যায়, তাহলে অর্ধেক খাওয়া হয়ে গেছে, বাকিটুক খায় শুধুমাত্র মুসলমান হয়ে যাও। তখন বলতেছে, মাসলা ঘুরাই দিচ্ছে, আসলে ওইটা প্রবাদের কথা, প্রবাদে আছে, কথা বোঝেন নাই বোধ হয়। তাহলে লেবুর ঘ্রাণ নাকে নিলে এটা খাদ্যের কোনো কাজ করে না, করে? আবার গরুর মাংসের ঘ্রাণ লাগছে, পেট কি ভরে? সুতরাং লেবুর বাসনায় রোজাও ভাঙবে না। আবার গরুর মাংসের বাসনায় হিন্দুদের যাইতো যাবে না। তো সম্মানিত এলাকাবাসী, এই যে আজকে আমাদের গরুর মাংসের চেয়ে উন্নত মানের আয়োজন, জান্নাতুল ফেরদাউসে যাওয়ার একটা পজিশন তৈরির জন্য আজকের এই মাহফিল করা হয়েছে। এর ঘ্রাণ চারপাশে ছড়াচ্ছে কি ছড়াচ্ছে না? দোকানপাট থেকেও ভাই বন্ধুগণ এই ঘ্রাণ পাচ্ছে, কিন্তু পেট কি ভরতেছে? কথা কয় না, পেট ভরতেছে। সুতরাং ঘ্রাণে কোনোদিন অর্ধেক বোঝ হবে না। যদি জান্নাতে যেতে হয়, তাহলে জান্নাতের বাগানে এসে বসতে হবে, বলেন সুবহানাল্লাহ। ঘ্রাণে যেমন রোজা ভাঙবে না, ঘ্রাণে যেমন গরুর মাংস ঘ্রাণের কারণে হিন্দুর যেমন জাত যাবে না,
এই সাইডের ডানে জান্নাতের ছোঁয়াও, বাইরে যারা থাকবে জান্নাতের বাগানে আসবে না, তাদের পাওয়াটাও কি সম্ভাবনা 0%। এজন্য সম্মানিত ভাই বন্ধুগণ, আশেপাশে যে যেখানে রয়েছেন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলটাকে পূর্ণাঙ্গভাবে সার্থক করার জন্য প্রত্যেকটি মুমিন মুমিনাতকে যার যার কেন্দ্রবিন্দু থেকে এসে, মহিলারা মহিলা প্যান্ডেলে, পুরুষেরা পুরুষ প্যান্ডেলে এসে বসবেন, এই আহ্বান করেই আমি আমার আলোচনা শুরু করছি। সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। খুব পরিচিত সূরা, তাই না? সূরার নাম কি বলেন? হ্যাঁ, নাস মানে কি? মানুষ। নাস মানে মানুষ। সুতরাং কোরআনের আলোচনা শুনবে মানুষ। কে শুনবে? সূরা নাস এর আয়াত সংখ্যা হচ্ছে 6। কয়টি? 6। আয়াত সংখ্যা কত? 6টি আয়াত। রুকু রয়েছে 1টি। এই সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়। সূরা নাস এবং ফালাক, এই দুইটি সূরা একত্রে একই সময়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে, বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে মদিনার ইহুদি গোত্রের বনু জুরাইকের মিত্র লাবিদ বিন আসাম নামক জনৈক মুনাফিক, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিরনি করার পর যে চুল মাঝে মধ্যে উঠে যায়, ছুটে যায়, আছে না? কিছু লোকের মাথায় শিরনি ঢোকান যায় না, কারণ মাথায় চুল নাই, এরকম টাকু আছে না? যারা এখন ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন ধর্ম নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে, এদের শিরনি দিয়ে শিরনি অভিযান করে মাথায় একটা চুল পাওয়া যাবে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো খুব সুন্দর ছিল, বলেন আলহামদুলিল্লাহ। তো তার ভেতরে চিরনি করার সময় দু একটা চুল ছুটে পড়ছে। এটা লাবিদ বিন আসাম তার কন্যাকে সেখানে পাঠালেন। পাঠানোর পর বিশ্বনবীর চুল এবং চিরনি থেকে একটা ঘাত নিয়ে, খেজুরের একটা বাইগের অংশ নিয়ে সুন্দর করে জাদু করে তিনি একটা কূপের ভিতরে ফেলে দিলেন। এই জাদু যখন করা হলো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জাদুর কারণে প্রভাবিত হলেন। তিনি কি করছেন মনে নাই, কি করবেন এগুলো মনে থাকছে না, এমন একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়ে গেল। তো এভাবে কিছুদিন যখন যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই 11টি আয়াত নাজিল করলেন। কারণ এই 11টি আয়াত এখানে এমন একটি বিষয় যেগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে আয়াতগুলো তেলাওয়াত করলে জাদুর মতো মহাবিদ্যা পরাস্ত হয়ে যায়, বলি আল্লাহু আকবার। সেখানে চুলগুলোকে 11টা গিট দেওয়া হয়েছিল। এই 11টা গিট বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ প্রেরণ করে সেখান থেকে সেগুলো তুলে আনলেন। তুলে আনার পরে এই গিটগুলো তিনি একটা আয়াত পড়লেন, ফু দিলেন, খুলে গেল। আর একটা আয়াত পড়লেন, ফু দিলেন, খুলে গেল। এভাবে আয়াত মোট কয়টা? 11। গিট কয়টা? 11। এই 11টা ফু, 11টা আয়াত, 11টা গিট
অটোমেটিক খুলে গেল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সুস্থ হয়ে গেলেন। বলেন আলহামদুলিল্লাহ। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়েছেন, এই কথা শুনলে আমাদের হৃদয়ে একটা আনন্দ আসে না? ভেতরটা একটা ঝাঁকুনি দিয়ে ওঠে না? আমরা মুসলিম মিল্লাতের হৃদয়ের স্পন্দন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়েছেন, এই বাণীটা, এই খবরটা পেয়েছি, এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এই যশপূর্ণ সূরা, অধিকাংশ নারী এবং পুরুষে যারা কোরআন থেকে কিছু জানেন তারা এই আয়াতগুলো অনেকটাই মুখস্থ আছে। বিশেষ করে আমাদের মতো দুর্বল যারা, আমরা অল্প সূরা জানি, নাস এবং ফালাক এগুলো দিয়ে 5 ওয়াক্ত নামাজ কভার করার চেষ্টা করি, এরকম লোক আছে না? তো এই জন্য সূরাটা সহজবোধ্য হবে। আলোচনার শুরু থেকে দৃঢ় হৃদয় দিয়ে আমরা একটু শোনার চেষ্টা করবি মাশিয়াতিল্লাহি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, হে নবী আপনি স্পষ্ট করে বলে দিন, আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় প্রার্থনা করছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করছি, বিরাব্বিন নাস, যিনি হচ্ছে মানুষের রব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের রব। আমাদের রবের নাম কি? এই রব সম্পর্কে বলা হচ্ছে যিনি মানুষের রব। আমি গতদিন এক আলোচনায় বলেছিলাম, রব হচ্ছেন তিনি যিনি সৃষ্টি জগতে যা যা চাহিদা আছে তার চেয়ে অধিক গুণ পণ্য এবং প্রয়োজনীয় চাহিদা সবকিছু পূরণের এলিমেন্ট যিনি প্রস্তুত রাখেন তার নাম হচ্ছেন রব। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের রব তিনি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? আপনার এবং আমার জীবনের যত চাওয়া আছে তার চেয়ে হাজার হাজার গুণ আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে নিহিত আছে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হাদিসে কুদসির ভিতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি গোটা বিশ্বে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি আছে, যত বনি আদম আছে, সকল সৃষ্টি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের মনোবাঞ্ছা উপস্থাপন করে, রব্বুল আলামিন আমাকে দাও, আমাকে দাও, আমার লাগবে, বিশ্বনবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলের সকল চাপ পূর্ণ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে এক বিন্দু পরিমাণও কমবে না। আল্লাহু আকবার। বিশ্বনবী একটা উদাহরণ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কতটুকু কমতে পারে একটু ধারণা নেন। বিশ্বনবী বলে দিলেন, একটা সমুদ্রের ভিতরে একটি সুই যদি আপনি রাখেন আর সেই সুই যদি সমুদ্র থেকে তোলা হয়, তাহলে সমুদ্রের ভেতরের পানি কতটুকু কমবে? জোরে বলেন। কমবে না। একটা সুই ডুবালেন, সুই তোলার পরে সুইয়ের মাথায় একটু পানি উঠে আসলো, তাহলে কি জলোচ্ছ্বাসের মতো ঢেউ আসবে? কি সমুদ্র কিছুই মনে করবে না। এটা কি করোনার টিকা নিলাম না আসলে কিসের টিকা নিছি? একটা সুই দিল, দিতে দিতে কাম হয়ে গেল। দেখুন সমুদ্র টেরই পাবে না যে আমার ভেতরে কে এলো কে গেল। এর চাইতে নগণ্য, মানে আল্লাহর দপ্তরে এতটুকু কমে না। বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আজকে বিপদগ্রস্ত হয়েছেন, দুস্থ অভাবগ্রস্ত হয়েছেন, আপনি কোনো দিকে মুখ ফেরাবেন না, আপনার সারাঙ্গিকটা পরিবর্তন করে নিন, আপনি মুখ ফিরিয়ে দিন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। যদি আপনি আপনার মুখটাকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফেরান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কোন বান্দাকে মাহরুম করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন মালিকিন নাস। এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড, আসমান জমিন শুধু নয়, সৃষ্টির এমন অংশ আছে যেগুলো সম্পর্কে গোটা বিশ্ববাসীর কাছে কোনো ধারণাই নাই। আমাদের এই পৃথিবীটা কত বড়,
ওই আসমান কত বড়, তার ভেতরে যে সূর্য রয়েছে, গ্যালাক্সি রয়েছে, চন্দ্র তারকা ইত্যাদি গুলোকে যে আল্লাহ রাব্বুল আলামিন সেটেল করেছেন, রয়েছে ব্ল্যাক হোল, গুলো আল্লাহ রাব্বুল আলামিন সুবিন্যস্ত ভাবে সৃষ্টি করেছেন। এই সব কিছুই শুধু নয়, এর বাহিরেও আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সব সময় সম্প্রসারণশীল। বলেন সুবহানাল্লাহ। আপনি আজকে দেখতেছেন প্যান্ডেলটা এত বড়, কালকে যখন দেখবেন মাওলানা আমির হামজা এসেছে তখন এই প্যান্ডেলে চলবে। এরপর যদি দেখেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি এসেছেন, আল্লাহ কবুল করে নিন, সকলে বলে আমিন। তাহলে বলেন এই প্যান্ডেলের কি খাওয়া বাড়ছে নাকি? বলেন। তাহলে যে যত বড় জনপ্রিয়, তার মার্কেট প্যান্ডেল পজিশন ধীরে ধীরে বাড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন আমাদের রব, তার সৃষ্টি জগৎটা আল্লাহ পাক নিজেই সব সময় বাড়াচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এই গোটা সৃষ্টি নৈপুণ্যের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কে বলেন তো? আল্লাহ। গোটা সৃষ্টি নৈপুণ্যের মালিক হচ্ছেন আল্লাহ পাক, যিনি তার মালিকানাধীনের ভিতরে আমাদেরকে সৃষ্টি করেছেন। গতদিন আমি আলোচনা করেছিলাম পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষা করার জন্য। এরপর আল্লাহ পাক বলেছেন ইলাহিন নাস, শুধুমাত্র মানুষের প্রতিপালক নয়, শুধুমাত্র মানুষের রব নয়, শুধু মানুষের মৌলিক চাহিদায় তিনি পূরণ করেন না, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছেন। ব্যাপারটা এরকম নয়, বরং গোটা মানব জাতির ইবাদত পাওয়ার যোগ্য কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের ইবাদত পাওয়ার যোগ্য কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি হচ্ছেন ইলাহ। ইলাহ মানে হচ্ছে মাবুদ, সার্বভৌমত্বের মালিক। গোটা বিশ্বে তার যে সুন্দর সুচরণ, তিনি এই পৃথিবীটাকে যত সুন্দর করে সাজিয়েছেন, যেখানে যেভাবে হুকুমত তিনি চালু করেছেন, কোন হুকুমতের ভিতরে কোন বৈপরীত্য নাই। আছে নাকি? বলেন। কোন সৃষ্টির ভিতরে কোন আলাদা কোন পার্থক্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেভাবে চলতে বলেছেন অবিকল ভাবে প্রত্যেকে চলছে। কেউ কারোর নিয়ম কানুন ভেঙে আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুমত থেকে বাহিরে যেতে পারে না। এজন্য আমার বন্ধুগণ, একটা সুপারি গাছে আপনি আমি যদি 3 বার কুল আল্লাহ সওয়াব করে বলে দেন, এই সুপারি গাছ তুমি একটু, এই সুপারি গাছে তুমি একটু কাঁঠাল ধরিয়ে দাও, সম্ভব কিনা? বলেন। সম্ভব নয়। ওই সূর্যকে যদি বলি আমার জীবন শুধু নয়, গোটা বিশ্ববাসী জন্মের পর দেখতেছে সূর্য শুধু পূর্ব দিক থেকে ওঠে। কোন দিক থেকে? পূর্ব দিক থেকে ওঠে, আর এই সূর্য পশ্চিমে অস্ত যায়। আমরা যদি এটা নাস এবং ফালাক শুধু নয়, সারা বিশ্বের বিজ্ঞানীরা যদি চেষ্টা করে সূর্যকে পশ্চিম দিকে উঠানোর কোন সুযোগ আছে কিনা? বলেন। গোটা বিশ্বের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান করে দিয়েছেন, যে নিয়ম করে দিয়েছেন, এই নিয়মের ব্যত্যয় ঘটানোর মতো কারোর কোনো দুঃসাধ্য নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, জাদুগ্রস্ত হয়েছ, বেকারগ্রস্ত হয়েছ, সমস্যাগ্রস্ত হয়েছ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাও। যিনি ইচ্ছা করলে সূর্যটারে পশ্চিমে তুলতে পারেন, আর যিনি ইচ্ছা করলে সূর্যটারে পূর্ব দিক থেকে তো উঠাচ্ছেন। যার ইচ্ছা সবকিছু হয়ে যায়, সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমার মাথাটা নত করে দাও। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলেছেন যে কোনো বিপদে মুসিবতে তো আল্লাহকে ডাকবো। ডাকার যে কি কারণ, কি পজিশন রয়েছে, এটা আমাদের বুঝতে হবে। একজন বলেছিল, হুজুর আমার একটা প্রশ্নের উত্তর আপনি একটু বলে দিয়ে যাবেন, দেখি জ্ঞানের ভারত কতটুকু হয়েছে, আমাকে প্রশ্ন করতেছে। তখন তিনি বলতেছেন, দেখেন ভাই, এই যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ভালো কথা, আল্লাহ রাব্বুল আলামিন শয়তান কেন সৃষ্টি করেছেন এটা একটু বলে যাবে। এটা আমাদের জানার দরকার আছে কিনা ভাই? বলেন। কারণ আসলে তাওহীদের জ্ঞান, ইসলামের এই তাওহীদ,
এই সম্পর্কে পূর্ণ জ্ঞান না থাকলে আপনাকে আমাকে যতই সুন্দর করে বাঁশ দিয়ে মুড়াইয়া কবর দেওয়া হোক না কেন, কবরে পানি উঠুক আর না উঠুক, এই কবরটা যদি সুন্দর মসৃণ হয়, তাওহীদের জ্ঞান সম্পন্ন না হলে আপনার সেই কবরে গিয়ে জাহান্নামের গুতা খাওয়া ছাড়া কোনো লাভ হবে না। কথা কি বুঝতেছেন? আর যদি তাওহীদ, আল্লাহর একত্ববাদ, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকে, পরিচ্ছন্ন মেজাজ যদি আপনার ভিতরে বদ্ধ হয়ে থাকে, তাহলে আপনার কবরে যদি একেবারে পানি উঠে লাশটাকে ভাসিয়েও দেয়, তারপরেও এই কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সঙ্গে লিংক করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আজকে আমাদের বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শয়তান কেন সৃষ্টি করেছেন, এই বিষয়টা জানতে হবে। এই বিষয়ের ভিতরে তাওহীদের একটা বিরাট জ্ঞান এর ভিতরে লুকায়িত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই জ্ঞানের পূর্ণতা না আসলে আমাদের ভিতরে এই সন্দেহ কোনোদিন দূরীভূত হবে না। সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লা লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মানব মণ্ডলী, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাদেরকে এই মর্মে নির্দেশ করি নাই? তোমাদেরকে কি আমি এই নির্দেশনা দিয়েছি নাকি? দেখো, কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আর কোনোভাবেই শয়তানের ইবাদত বندگی করবা না। তাহলে ইবাদত কয়জন পাচ্ছে বলেন? একজন না, দুইজন। একজন হচ্ছেন আল্লাহ আর একজন হচ্ছে শয়তান। ভাগে আছে, ভাগে আছে, বোঝেন? মানে গায়ে মানে না আপনা মরল, একটা পরিভাষা আছে না? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের এই রুবুবিয়াতের এই ক্ষমতা তো শয়তান দখল করতে পারবে না, পারবে? কিন্তু মানুষকে বাগে এনে নিজের ভিতরে একটা মোরল ভাব আনার জন্য শয়তান এক ধরনের ফন্দি আছে। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা জানতে হলে আপনারা একটু আগে যান। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে অনেক জায়গায় বিষয়টি উল্লেখ করা হয়েছে। এই পৃথিবীতে মানব সৃষ্টির সূচনা লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীকে আগে ডাক দিয়ে বললেন, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষেরা একটু স্মরণ করো, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা মণ্ডলীকে ডাক দিলেন, ডাক দিয়ে তাদেরকে বলে দিলেন, আমি এই পৃথিবীতে, এই জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি সৃষ্টি করতে চাই। কি সৃষ্টি করতে চাই বলেন? প্রতিনিধি সৃষ্টি করতে চাই, যারা এই ভূখণ্ডে এসে আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ এবং মতে চলবে। গোটা বিশ্ব যেই সিস্টেমে চলছে, এখানে শান্তির একটা সুবাতাস বয়ানোর জন্য আবাসযোগ্য একটা পৃথিবী এই মানব মণ্ডলী সৃষ্টি করবে। ফেরেশতারা বলে উঠল, রব্বুল আলামিন, আপনি কি এই পৃথিবীতে এমন একটা জাতি আবার সৃষ্টি করবেন, যেই জাতি পৃথিবীতে গিয়ে রক্তারক্তি, হট্ট গন্ডগোল, মারামারি ইত্যাদি কাণ্ডগুলো করে বসবে, এমন একটা জাতি কি আপনি সৃষ্টি করবেন? অথচ আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরাই তো আপনার তাসবিহ জপি। বলেন সুবহানাল্লাহ। আমরাই এই মানব সৃষ্টির আগে এই জমিনটাতে বিচরণশীল ছিল জিন জাতি। আমরা তো দেখলাম চোখের সামনে। আমাদের এক ঢাকাইয়া ভাই বলতেছে, সকালতে তো দেখতেছ নয়। কথা কি বোঝেন? মানে সকাল থেকে তো দেখতেছেন কি অবস্থা। তো ফেরেশতারা দেখতেছেন যে এর আগে যে জাতিটা তৈরি করা হয়েছিল, তারা এরকম নির্বাচন বাদলে মারামারি বাধায়, যে কোনো বিষয় বাদলে হট্ট গন্ডগোল, রক্তারক্তি, একের উপর আরেকজন
প্রভাব সৃষ্টির জন্য যার পর না এরকম বিভিন্ন সমস্যা তারা করেছে। তো তাদের এই অপকর্মের কারণে তাদেরকে আপনি একবার ধ্বংস করলেন, তো ওই জমিনে কি আবার এমন জাতি পয়দা করতে চান? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও ফেরেশতা মণ্ডলী, এই যে মানুষ পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেন প্রেরণ করব, কি উদ্দেশ্য প্রেরণ করব, তাদের দিয়ে কি কাজ, কোন উদ্দেশ্য তারা সেখানে সাধিত করবে, এই বিষয়টা নিয়ে তোমাদের কোনো টেনশনের কারণ নাই। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি, যা বুঝি, তোমরা তা জানো না। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর জ্ঞানের সঙ্গে কোন কারোর জ্ঞানের তুলনা হয় কি? কোন কারোর জ্ঞানের তুলনা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন, ভিন্ন একটা আঙ্গিকে, ভিন্ন একটি কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই, সেটা গেলে পরে তোমরা ভালোভাবে অনুধাবন করতে পারবা। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করে দিলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু একটা নতুন সৃষ্টি, ভালো করে খেয়াল করেন, যেহেতু একটা নতুন সৃষ্টি এই পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করবেন, অপরজিতে ফেরেশতা মণ্ডলী এর পূর্বে একটা মতামত তারা ব্যক্ত করেছে, যারা পৃথিবীতে গিয়ে হট্টগন্ডগোল করবে, ইত্যাদি কাজ করবে, রব্বুল আলামিন আমরাই তো আপনার এমন সৃষ্টি রয়েছি যারা সব সময় আপনার পবিত্রতা প্রশংসা বর্ণনা করি। এই যে একটা জাতি একটা মতের বিরুদ্ধে একটা কাজ, আসলে কারোর মত শোনা, মান্য করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাধ্যতামূলক না। আমি মনে হয় বুঝাতে পারলাম না কথাটা। মানে ফেরেশতারা একটা ধমক দিল আর নির্বাচনের কেন্দ্র বন্ধ হয়ে গেছে, এরকম কিছু। কিন্তু দেখেন, যতই হুমকি ধামকি মারেন, লাটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সে ফেরেশতা হোক, মানুষ হোক, জিন হোক আর যাই হোক না কেন, জেলা রব্বুল আলামিনের হাতে লাটাই, তার সামনে কোনো মত দিয়ে কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অহংকার করার কোনো সুযোগ নাই। ফেরেশতা মণ্ডলী যখন মত দিলেন, আল্লাহ পাক যখন বললেন, আমি যা জানি তোমরা জানো না, একটা ভিন্ন আঙ্গিকে, ভিন্ন পরিবেশে, ভিন্ন একটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করছেন। তখন সৃষ্টি করার পর আল্লাহ পাক বলে দিলেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। ফেরেশতা মণ্ডলীকে আমি নির্দেশ করে দিলাম, বললাম, হে ফেরেশতা মণ্ডলী, তোমরা আমার এই আদমকে সিজদা দাও। কাকে সিজদা দাও? তোমরা আমার আদমকে সিজদা দাও। আল্লাহ পাক বললেন, যত ফেরেশতা মণ্ডলী ছিল সবাই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনেছে। সবাই কি করেছে বলেন? সবাই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে আদম আলাইহিস সালামের সামনে নতি স্বীকার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টির মর্যাদা দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বললেন, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া, শয়তান ছাড়া আর যাদেরই নির্দেশ করা হয়েছিল সবাই আল্লাহর নির্দেশ ফলো করে সেই জায়গায় সিজদা করেছিল। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলতেছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক বললেন, সকলেই যখন বিধান মান্য করলো, কেবলমাত্র ইবলিস সে আল্লাহর বিধান লঙ্ঘন করে সে কাফেরে পরিণত হয়ে গেল। জোরে বলে নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটা জিনিস এখান থেকে ভালো করে মনোযোগ দিন। আমাদের বিপদ আপদের ক্ষেত্রে শয়তান দায়ী কে? দায়ী বলেন?
আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য দায়ী হচ্ছে শয়তান। কে বলেন? তাহলে আমাদের শয়তানের পরিচয়টা একটু ভালো করে রপ্ত করার দরকার আছে না নাই বলেন? আমরা যদি এখানে বলি আমার ভাই তোমার ভাই, আপনারা কি বলতে পারবেন না শয়তান ভাই বলেন তো? কেন বলবেন না? সমস্যাটা কোথায়? একজন মানুষ ভিতরে ভিতরে শয়তানি রাখলো, প্রকাশ্যে যদি শয়তানি করেও প্রভাব থাকলে কিন্তু এই ডায়লগ আর চলে না কি বলেন? আমার ভাই তোমার ভাই শয়তান ভাই বলতে পারলাম না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই যে একটা পরিচয় তিনি শয়তানের উপস্থাপন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে যে বিষয়টা মানব জাতির জন্য জানিয়ে দিয়েছেন সেটা হচ্ছে যে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহু আকবার। যারা অপচয় করে, যারা সম্পদ অপচয় করে, আল্লাহ পাক বললেন এরা হচ্ছে শয়তানের ভাই। এরা কি? যারা সম্পদ অপচয় করে এরা হচ্ছে শয়তানের ভাই। তো এরকম শয়তানের ভাই দুনিয়ায় আছে না নাই? খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। এরকম অপচয়কারী এক নম্বর হচ্ছে সময় লস। যারা এই যে দোকানপাটে আড্ডা মারে, নির্দিষ্ট সময় কোরআনের এত বড় মাহফিলে আসে না, এই সময়টা লস হচ্ছে। এটা কি অপচয় হচ্ছে না এই সময়টা কার্যকরী হচ্ছে ওদের জন্য? বলেন, অপচয় হচ্ছে না? অথবা দোকানপাটে গেলে দেখবেন হাজারে বিচারে মানুষ সেখানে অবাধে বিচরণ করে। এই যে সময়গুলো আল্লাহ থেকে বিমুখ হয়ে মানুষ সেখানে অবস্থান করলো, এই অপচয়কারী আল্লাহ পাক বললেন অপচয়কারী শয়তানের ভাই। তাহলে ভাই কারা বলেন তো? আমরাই। কারা বলেন তো? আমরাই। তারা আমরাই যদি অপচয়কারী হই, আমরাই যদি শয়তানের ভাই হই, তাহলে এরকম ভাইদেরকে নিয়ে একটা স্লোগান হয়ে যাক যে আমার ভাই তোমার ভাই শয়তান ভাই বলতে পারবেন না? পারবেন না কেন? এখন এসে আসলে আমাদের গায়ে লেগে যাচ্ছে, কারণ ঘুরে ফিরে দেখলাম যে শয়তানের ভাই কিন্তু আমরাই। আমার আলোচনা আস্তে আস্তে আসবে বিমাশিয়াতিল্লাহি তাআলা। তো এই জায়গায় এসে আমরা দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বললেন, শয়তান তো আগে শয়তান নয়। যদি আমরা বলি শয়তানের আসল নাম আজাজিল, ঘটনাটা এরকম যে গরুর আসল নাম হচ্ছে কাউ। কথা কি বোঝেন? গরুর আসল নাম কি? কাউ। এই দেখ, গরুর আসল নাম কাউ। কাউ কি? গরু হচ্ছে বাংলা শব্দ, ইংরেজিতে বলে কাউ। কথা বোঝেন? যদি বলেন কুকুরের আসল নাম হচ্ছে ডগ, আমি বুঝাইতে পারি না কেন যেন কথাটা। কুকুরের কি আসল নাম ডগ না কুকুরের ইংরেজি নাম? তো আজাজিল এটা হচ্ছে হিব্রু ভাষা অথবা কিছুটা আরবির সঙ্গে সম্পৃক্ত ভাষা। তো আজাজিল মানে যা, শয়তান মানেও তা, ইবলিশ মানেও তা। বলেন মারহাবা। তো ইবলিশ মানে হচ্ছে বিতাড়িত, শয়তান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বিতাড়িত। কে বলেন তো? আমার আপনার ভাই শয়তান। এই শয়তান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বিতাড়িত, এজন্য এর নাম রাখা হয়েছে শয়তান। এর আসল নাম কোরআনে উল্লেখ করা হয় নাই, হাদিসেও করা হয় না, কোরআনেও নাই হাদিসেও নাই। তবে এটাকে আপনারা যদি বোঝেন যে তাফসিরে ইসরাইলিয়া একটা পরিভাষা আছে, যে আমাদের আবুল স্যার রয়েছেন নিচে বসেছেন, এটা আমার খুব খারাপ লাগছে। তো এই যে একটা বিষয় যে ইনারা জানেন যে আসলে মূল বিষয়টা কি। তাফসিরে ইসরাইলিয়া হচ্ছে আল্লাহর অন্যান্য যে আসমানি কিতাব আছে সেগুলো আস্তে আস্তে বিকৃতি হয়েছে। কি হয়েছে বলেন তো? আস্তে আস্তে বিকৃত হয়ে কিছু তথ্য যোগ, কিছু তথ্য বিয়োগ হয়েছে। কিন্তু এগুলো আসলে বনি ইসরাইলদের সময় আস্তে আস্তে এগুলো কাটিং ফাটিং হয়েছে, এজন্য এগুলোকে বলা হয় তাফসিরে ইসরাইলিয়া। তাদের গ্রন্থ থেকে
যোগ করে কোরআনের সঙ্গে যেটার মিল আছে, দেখলো যে ইহুদিদেরও এরকম শত্রুর নাম হচ্ছে শয়তান। ইহুদিদের শত্রুর নাম কি? শয়তান। আবার খ্রিস্টানদের শত্রুর নামও হচ্ছে শয়তান। অপোজিটে মুসলমানদের শত্রুর নামও কি? কথা কয় না, শত্রুর নাম কে? এবং দেখলো যে শয়তান আমাদের ইহুদি খ্রিস্টান সকলের আদি পুরুষ, সকলের আদি পুরুষই হচ্ছে আদম আলাইহিস সালাম। আর দারউইন মতবাদের অনুসারী যারা, তাদের আদি পুরুষ হচ্ছে বান্দর আলী। কিনা বলেন তো? বান্দর। তাহলে যে তিনটা ধর্মের ভিতরে একটা সুন্দর যোগ সাজস থাকার কারণে তাফসীর কারকগণ যখন করেছেন, তখন ওর কাছ থেকে আদা, ওর কাছ থেকে পানি, ওর কাছ থেকে একটু চিনি, আর একজনের কাছ থেকে চা পাতি এনে গরম করে এক জায়গায় করেছে। এই তাফসীরের নাম রাখা হয়েছে তাফসীরে ইসরাইলিয়া। আমি মনে হয় বুঝাইতে পারলাম না কথাটা। তো এই যে এইভাবে তাফসীরে ইসরাইলিয়া উল্লেখ করা হয়েছে যে গরুর আসল নাম হচ্ছে কাউ, মানে এটা তো না বলা হচ্ছে শয়তানের আসল নাম আজাজিল। আসলে আজাজিল মানে কি? শয়তান। শয়তান মানে কি? ইবলিস। এগুলো একই পরিভাষা, তবে এর অনেক সমার্থক শব্দ অর্থবোধক রয়েছে। বলেন মারহাবা। এই জায়গায় আমরা দেখলাম শয়তান মানে হচ্ছে নিরাশ। শয়তান মানে কি? নিরাশ। যিনি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালনে সন্তুষ্ট হয় নাই, নিরাশ হয়ে গেছে যে আল্লাহ পাক এই কি বিচার করলো, এটা কি আল্লাহর দ্বারা চলে, আমার উপর কোন ধরনের বিচার করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিচার এসে নাকশ হয়ে গেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন তার উপর যে রহমতের বলয় দিয়ে ঢেকে রেখেছিলেন, এই শয়তান সেই রহমত থেকে আল্লাহর হুকুম যখন মানলেন না, অটোমেটিক ছিটকে পড়ে গেছেন। এজন্য সে বিতাড়িত। কি তাড়িত? বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করি। এটা আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে সময় এগুলো বলি না? তাহলে আমরা দেখলাম সবাই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার জন্য ফেরেশতারা উঠে পড়ে লেগে আদম আলাইহিস সালামকে সিজদা করলেন না কে? বিতাড়িত মরদুদ শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিলেন যে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নির্দেশ দিয়েছিলাম, ও শয়তান, ও তার নাম ছিল সেভাবে বলা হচ্ছে, তোমাকে যখন নির্দেশ করা হলো আদমকে সিজদা দাও, তখন তুমি কেন সিজদা দিলে না? কোন সে কারণ ছিল? কারণটা আমাকে বলো। তখন ইবলিস বলতেছে, রব্বুল আলামিন, আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন দিয়ে। কি দিয়ে? আগুন দিয়ে আমাকে পয়দা করেছেন। আর এ আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। যেহেতু আগুনের বৈশিষ্ট্য হচ্ছে আগুন জ্বালায় দিলে উপর দিকে ওঠে। কোন দিকে ওঠে বলেন? আগুন জ্বালাইলে উপর দিকে ওঠে। আর মাটির স্তূপ যদি এখানে করে দেন, কয়েকদিন পর্যায়ে দেখবেন সেই জায়গার মাটি আস্তে করে দেবে গেছে। তাহলে মাটির বৈশিষ্ট্য নিম্নগামী হওয়া, আর আগুনের বৈশিষ্ট্য হচ্ছে ঊর্ধ্বগামী হওয়া। যেহেতু আগুনের বৈশিষ্ট্য ঊর্ধ্বগামী হওয়া, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে। সুতরাং এই কারণেই আমি আদমকে সিজদা করতে পারি না। একথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে চরমভাবে লাঞ্ছিত করে, অপমানিত করে বলে দিলেন, শয়তান, আমার জায়গায় থেকে, এই জান্নাতে থেকে আমার যে বিধান রয়েছে এগুলো ফলো না করে তোমার কোনো কাজ নাই। যদি আমার এখানে মাতব্বরি করার কোনো সুযোগ নাই, কোনোভাবে আমার এই জায়গায় তোমার মাতব্বরি চলবে না। তো এই কথা বলার পরে আমি আপনাদেরকে দুইটা আরেকটা বিষয় বলে দেই। শয়তানকে এভাবে যখন বলা হলো, শয়তান তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, জানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আমার রব, হে আমার আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিয়ে দিন। আল্লাহু
আকবার। তো যাই হোক, আমি আলোচনা সাজিয়েছিলাম প্রায় 3 ঘন্টার। যেহেতু আমাদের সম্মানিত উস্তাজ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ মাওলানা জহুরুল ইসলাম খান, তিনি এসে গেছেন। আমি আর আলোচনা বর্ধিত করলাম না। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, মাওলানা জহুরুল ইসলাম খান, মাওলানা জহুরুল ইসলাম খান জিন্দাবাদ, জিন্দাবাদ।